গড়ে থাকা মাত্র দুটি উপকরণে খুবই মজার একটি নাস্তা রেসিপি আজকে শেয়ার করব। আলু আর আটা থাকলেই এই রেসিপিটা আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। আমার চ্যানেলে এই রেসিপিটা আরেকটা দেওয়া আছে, তো এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তো এর জন্য আজকে আমি এই রেসিপিটা আবারও তৈরি করে নিলাম। কিন্তু এই রেসিপিটা আমি অন্য শেপে তৈরি করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই নাস্তাটা যেমন ক্রিস্পি আর ভিতরটা খুবই সফট থাকবে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারা চাইলে বিকেলের নাস্তায় বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা রাখতে পারেন। মাত্র দুটি উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন, আর খেতে কিন্তু বিশ্বাস করেন খুবই মজার হবে। আপনারা যদি না বানিয়ে খান তাহলে বিশ্বাসই করতে পারবেন না এই নাস্তাটা খেতে কতটা মজার হয়। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই নাস্তাটা বানিয়ে একবার খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই নাস্তাটা খেতে কেমন ছিল। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই রেসিপিটি তৈরি করার জন্য ফার্স্টে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিব কালো জিরে। এখন কালো জিরেটাকে 2-1 মিনিট ভেজে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব দুটি আলু। আমি আলুগুলোকে অফ ক্যামেরায় ভালো করে খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, আর গ্রেটারের মোটা অংশটা দিয়ে আমি আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। এখন আমি আলু দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চিমটি পরিমাণ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ। দিয়ে এটাকে আমি এখানে এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে আলুর সঙ্গে মিক্স করে নিব। আর এখন আমি এটাকে জাল না করেই এটার মধ্যে আমি দিয়ে দিব আটা। আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে চুলাটা আমি অফ করে দিয়েছি। এইভাবে বিশ্বাস করেন নাস্তাটা যদি আপনারা একবার তৈরি করে খান তাহলে দেখবেন এই নাস্তাটা বারবার বানাতে চাইবেন। এই নাস্তাটা কিন্তু খুবই মজার হয়ে থাকে। মাত্র দুটি উপকরণে এই ক্রিস্পি মজাদার নাস্তাগুলো আপনারা কিন্তু খুবই সহজেই বানাতে পারবেন, আর হাতে সময়ও কিন্তু খুবই কম লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ডো মাখিয়ে নিয়েছি। এখন আমি ডোটাকে খুবই সুন্দরভাবে মথে নিব। হালকা একটু ঠান্ডা হয়ে এলে এটাকে আমি মথে নিচ্ছি। এখন দেখুন খুবই গরম আছে, এর জন্য আমি হাত দিয়ে ধরতে পারছি না এটাকে। আর এভাবে আস্তে আস্তে করে আমি একটা সফট ডো তৈরি করে নিব। ভালো করে এটাকে আমি মাখিয়ে নিয়েছি দেখুন, আর একটা পর্যায়ে দেখবেন এটা খুবই সুন্দরভাবে মসৃণ হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে এটাকে একটু চ্যাপটা করে নিয়েছি। তারপর বেলুনের সাহায্যে এটাকে আমি একটু বেলে বড় করে নিয়েছি, আর এটাকে কিন্তু একটু মোটা সাইজ করে বেলে নিতে হবে। এখন আমি একটা ছুরির সাহায্যে সাইড থেকে কেটে নিচ্ছি, নিয়ে এটাকে আমি চারকোনা শেপে একটু সমান করে নিলাম। এতে করে নাস্তাগুলো শেপটা খুবই সুন্দর আসবে। এই পর্যায়ে আপনারা নাস্তাগুলো আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন। আমি এখানে নাস্তাগুলোকে চারকোনা শেপ করে কেটে নিব। দেখতে পাচ্ছেন প্রথমে আমি এটাকে লম্বা করে কেটে নিয়েছি, তারপর এটাকে আমি এভাবে চারকোনা শেপ করে নিয়েছি। এভাবে আমার কাছে ভালো লেগেছে। আপনারা যে কোনো ডিজাইনে আপনাদের মন মতো এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন, তবে এই নাস্তার স্বাদ কিন্তু একই রকম থাকবে। এখন আমি নাস্তাগুলোকে ভেজে নিব। এর জন্য একটি ফ্রাই প্যানে তেল হালকা গরম করে নিয়েছি, আর একে একে নাস্তাগুলো দিয়ে দিব। প্রথমে নাস্তাগুলোকে চুলার আঁচটা কমিয়ে ভেজে নিব, যাতে করে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে কিন্তু আলুটাকে আমি সিদ্ধ করিনি, কাঁচা আলুতেই কিন্তু ডো মাখিয়ে নিয়েছি। এর জন্য চুলার আঁচ কমিয়ে রেখে নাস্তাগুলোকে প্রথমেই ভেজে নিতে হবে। নাস্তার এক পাশ হয়ে এলে আমি নাস্তাগুলোকে উল্টিয়ে দিচ্ছি অপর পাশ হওয়ার জন্য, আর এইভাবে করে আমি নাস্তাগুলোকে ক্রিস্পি করে ভেজে নিব। এই নাস্তাগুলোকে যত বেশি ক্রিস্পি করে ভাজবেন দেখবেন খেতে কিন্তু খুবই মজা লাগবে। আপনারা যে কোনো সস অথবা মেয়োনিজের সাথে নাস্তাগুলো পরিবেশন করতে পারবেন। দেখতে পাচ্ছেন নাস্তাগুলো খুবই সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিব, আর তেল ঝরিয়ে আমি নাস্তাটাকে উঠিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ নাস্তাগুলো কতটা ইয়াম্মি হয়েছে আর খুবই সুন্দর হয়েছে নাস্তার কালারটা। তো এখন আমি একটা নাস্তা আপনাদের সাথে ভেঙে শেয়ার করব। এই ক্রিসপি মজাদার নাস্তাটা বানাতে চাইলে আপনারা কিন্তু মাত্র 2টি উপকরণেই বানিয়ে নিতে পারবেন। আর খুবই সহজে এই নাস্তাটা ঝটপট যে কেউ বানাতে পারবে। তাই আমি আপনাদের সাথে আবারও রিকোয়েস্ট করব, এই নাস্তাটাকে আপনারা একবার হলো বাসায় বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। যাকে এই নাস্তাটা বানিয়ে খাওয়াবেন সে আপনাকে জিজ্ঞেস করবে যে এই নাস্তাগুলো কিভাবে তৈরি করেছো। তো এই ছিল আমার আজকে নাস্তার রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আলু আর আটা দিয়ে যদি এই নাস্তাটি আপনারা একবার তৈরি করেন, তাহলে দেখবেন এই নাস্তা বারবার তৈরি করতে মন চাইবে। এটা একটা খেলে আরেকটা খেতে ইচ্ছে করবে, এতটাই মজার হয়ে থাকে এই নাস্তাগুলো। দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। এই ডিজাইনার নাস্তাগুলো কিভাবে তৈরি করে নিলাম দেখতে হলে আমার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। যেমন ক্রিসপি তেমন ভিতরটা থাকবে খুবই জুসি, পুরে ভরপুর। খুবই মজার একটি নাস্তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। নাস্তা বানানোর জন্য ফার্স্টেই আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি এখানে আমি কালো জিরে। এখানে আমি হাফ চামচ পরিমাণ কালো জিরে ব্যবহার করেছি। এখন আমি জিরেটাকে হাতের মধ্যে নিয়ে একটুভাবে ডলে দিচ্ছি, এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিব সাদা তেল। তেল দিয়ে আমি আটাটাকে ভালো করে ময়ান করে নিচ্ছি। চাইলে নাস্তাটা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারবেন, এতে করে নাস্তাগুলো খুবই ক্রিস্পি হবে। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমি আটাটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়েছি। আর কখন বুঝবেন যে আটাটা ভালো করে মেশানো হয়ে গেছে, যখন আটাটা হাতের মধ্যে নিয়ে এভাবে মুঠোবন্দি করবেন তখন দেখবেন এটা মুঠো হয়ে আসছে। আর যখন হাত দিয়ে প্রেস করবেন তখন দেখবেন এটা জুড়ো হয়ে ভেঙে যাচ্ছে, তখনই বুঝতে হবে এটা ময়ান করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে নর্মাল পানি দিয়ে শক্ত টাইপের একটা ডো তৈরি করে নিব। দেখুন আমি ডোটা তৈরি করে নিয়েছি। আর এখানে এখন অল্প একটু তেল মাখিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এরই ফাঁকে আমরা ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি। একটি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। এখানে তেলের পরিমাণটা আমি অল্প করেই দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে আমি ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ দিয়ে আবারও পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে ভেজে নিব। তারপর আমি এখানে একে একে মশলা অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। আর এই আলুটা একটু পানি পানি টাইপের, সিদ্ধ করার পরও এই আলুটা একটু পানি পানি থাকে।
তো এখন আমি ভালো করে আলুটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। রান্না করা হয়ে গেলে এখানে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর দিয়েছি ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিলাম। এখন আমি নাস্তাগুলো তৈরি করব। এখান থেকে ছোট্ট একটা লিচি আমি নিয়েছি। এভাবে ছোট ছোট করে লিচি কেটে আমি নাস্তাগুলো তৈরি করে নিব। এখন আমি এখানে কোনো রকম আটা ছাড়া একটা রুটি বেলে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকম আটা আর গুঁড়া ব্যবহার করব না, এমনিতেই রুটিটা বেলে নিব। আর যেহেতু ডোটা আমি একটু শক্ত করে বানিয়েছি তাই রুটিটা কিন্তু খুবই সুন্দরভাবে বেলা যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমি রুটিটাকে এরকম বড় করে বেলে নিয়েছি। আর খুব বেশি মোটা এবং খুব বেশি পাতলাও না, একটা মিডিয়াম সাইজের রুটি আমি বেলে নিচ্ছি। রুটিটা দেখুন বেলা হয়ে গিয়েছে। এখন আমি এক সাইড থেকে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আপনারা পছন্দ মতো এখানে যে কোনো পুর ব্যবহার করতে পারবেন, চিকেনের পুরটাও দিতে পারেন বা সবজির পুরও ব্যবহার করতে পারেন। এখানে আমি শুধু আলু দিয়েই পুরটা রেডি করে নিয়েছি। এখন সাইড থেকে অল্প একটু পানি লাগিয়ে দিচ্ছি যাতে ভালো করে সিল হয়ে যায় আর ভাজার সময় খুলে না আসে। এখন আমি এটাকে রুলের মতো করে একটু মুড়িয়ে নিব। এখন আমি এটাকে হাতের মধ্যে নিয়ে এক সাইডে রেখে দিলাম, দিয়ে একটু ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এটা এভাবে কেটে নিলে খুবই সুন্দর একটা ডিজাইন আসবে। একটু ছোট ছোট করে আমি কেটে নিব। মাঝখান থেকে এভাবে ছোট ছোট করে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর সাইডের অংশটা আমি এভাবে রেখে দিব একটু মোটা করে। এখন আবারও আমি পানি লাগিয়ে নিলাম, নিয়ে এটাকে ভালো করে রাউন্ড শেপ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এভাবে ঘুরিয়ে নাস্তাটাকে আমি তৈরি করে নিব। আর এক সাইডটা যে আমি মোটা অংশ রেখেছিলাম এটাকে একটু চাপিয়ে এভাবে আমি দুটো এক সাইড করে মুখটাকে লাগিয়ে দিব। এতে করে নাস্তার শেপটা সুন্দর আসবে আর নাস্তাগুলো ভাজার সময় খুলে যাবে না। তো দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিলাম। এখন নাস্তাগুলোকে ভাজার পালা। এর জন্য একটি ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি আর তেলটা দেখুন হালকা গরম আছে। এরই মধ্যে আমি নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। তেলটাকে কিন্তু বেশি একটা গরম করে ফেলা যাবে না, এতে করে নাস্তাগুলো দ্রুত কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। নাস্তাগুলো এক পাশ হয়ে এলে আমি অপর পাশ হওয়ার জন্য উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে আসছে। আর এখন আমি একে একে তেল জড়িয়ে নাস্তাগুলোকে উঠিয়ে নিলাম। আলু আর আটা থাকলেই সহজে কিন্তু এই নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারবেন। চাইলে এই নাস্তাটা বাচ্চাদের টিফিনে অথবা সকাল বিকেলের নাস্তা হিসেবে আপনারা রাখতে পারেন, অথবা সন্ধ্যা চায়ের সাথেও কিন্তু এই নাস্তাটা আপনারা খেতে পারেন। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এই নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। আপনারা একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন। আর নাস্তার ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। উপরটা খুবই ক্রিস্পি আর ভিতরটা খুবই জুসি। এই নাস্তাটি কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ খেতেও খুবই সুস্বাদু। আমি একটি নাস্তা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন ভিতরটা খুবই সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। তো এই ছিল আমার আজকে আলু আর আটা দিয়ে নাস্তার রেসিপিটা। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।